বাংলায় বিজেপি সরকারের ১০০ দিন। মাত্র ১০০ দিনে সরকারের কাজের মূল্যায়ন করা যায় না এটা ঠিক, তবে অভিমুখ বা আঁচ তো বোঝা যায়। আমরা নিউজ ১৮ বাংলা সেই অভিমুখী খোঁজার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি। নিউজ ১৮ বাংলায় সেই চ্যানেল যারা দেখাচ্ছি বিজেপি সরকার মানুষের জন্য কি ভাবছে। ধৈর্য ধরে সঙ্গে থাকুন। বিএসএফ কে ল্যান্ড হ্যান্ডওভারের প্রক্রিয়া শুরু করেছে। মানুষ আমাদের জিতিয়েছে, আবার বিচার দিতে আমি কমিটেড। একটা হসপিটালের যে পরিবেশ এবং যে পরিষেবা, এই দুটো ঠিকঠাক করার জন্যই একটা মনিটরিং দরকার আছে। ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে চাই। যদি মনে করেন আগের মতো পুলিশকে ফোর্সকে হাত পা বেঁধে রেখে দেওয়া হবে, তাহলে কিন্তু ভুল করবে। এই সরকার বিদ্যাসাগর মহোদয়ের ভাবনায় নারী শিক্ষার প্রসার, নারীর ক্ষমতায়ন এবং নারী সুরক্ষা, এক্ষেত্রে আমরা অঙ্গীকারবদ্ধ। যেখানে যখন বেরোবার হবে, দরকার হবে তখন বেরোবো, যা খাবার ইচ্ছে হবে খাবো, যা পোশাক করার ইচ্ছে হবে করবো। স্বচ্ছতার সঙ্গে যাতে আগামী দিনে রিক্রুটমেন্ট হয় এবং তার স্কোর রিক্রুটমেন্ট বোর্ডগুলো ওয়েবসাইটে দিয়ে দিতে পারে। আপনার ১০০ দিনের সাফল্য কোথায়? আমি কি করে নিজের নাম্বার নিজে দেব? আমি কতগুলো বিন্দু আপনাদের বলেছি সকাল থেকেই বিভিন্ন প্রোগ্রামে। এক হচ্ছে রাষ্ট্রীয় সুরক্ষা, দ্বিতীয় হচ্ছে সাংবিধানিক কর্তব্য, তৃতীয় হচ্ছে জনকল্যাণ, চতুর্থ হচ্ছে কর্মসংস্থান, পঞ্চম হচ্ছে বিনিয়োগ। এবারে যোগ বিয়োগ আপনাদের হাতে। বাংলায় পদ্ম সরকারের ১০০ দিন, রাজ্যের হাল ফেরাতে বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী, আর তাই স্বচ্ছ নিয়োগে জোর শিক্ষায় সংস্কারে। মাস্টার মশাই মানুষ গড়ার কারিগর, শ্রদ্ধা ভক্তি ভালোবাসার আরেক নাম। দুর্নীতির খোলাঘাটে সেই মানুষ গড়ার কারিগরের চাকরিও কিনা বিক্রি হলো। শিক্ষক, যাঁরা সমাজের মেরুদণ্ড, সেই শিক্ষক পদ বিক্রি হয়ে গেল লাখ লাখ টাকায়। পড়াশোনা আর পরিশ্রম করে পাওয়া চাকরি খুইয়ে প্রাতিষ্ঠানিক দুর্নীতির মাসুল গুনলেন হাজার হাজার যোগ্য শিক্ষক। তৃণমূল জামানার প্রাতিষ্ঠানিক নিয়োগ দুর্নীতি শুধু শিক্ষাক্ষেত্রের ভিতকেই নাড়িয়ে দেয়নি, মূল্যবোধের মূলেও আঘাত হেনেছিল। আমি স্নাতক স্তরে, আমি ইউনিভার্সিটি টপার, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট, আমি গভর্নরের কাছ থেকে গোল্ড মেডেল নিয়েছি। কিভাবে মেনে নিয়ে গিয়ে চলবো জানি না, আমি মানসিকভাবে ভীষণভাবে ভেঙে পড়েছি। স্বাস্থ্য আর শিক্ষা যে কোনো জাতির বিকাশে দুটো প্রধান স্তম্ভ, অথচ গত ১.৫ দশকে রাজ্যে এই দুটো গুরুত্বপূর্ণ ক্ষেত্রকেই কার্যত ঝাঁঝরা করে দেওয়ার অভিযোগ উঠেছে। শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের মধ্যে উপস্থিত। এখন সরকার বদলেছে দৃষ্টিভঙ্গিও। বদলের ঢেউ লেগেছে রাজ্যের শিক্ষাক্ষেত্রেও। আমাদের এই সরকার বিদ্যাসাগর মহোদয়ের ভাবনায় নারী শিক্ষার প্রসার, নারীর ক্ষমতায়ন এবং নারী সুরক্ষা, এক্ষেত্রে আমরা অঙ্গীকারবদ্ধ। তৃণমূল আমলে শিক্ষাক্ষেত্রে বেলাগাম দুর্নীতির অভিযোগ। পরিবর্তনের পর বিধ্বস্ত শিক্ষাক্ষেত্রের সংস্কারে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় সব স্তরে শুরু হয়েছে তৎপরতা। স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির সংস্কার, রাজ্যে জাতীয় শিক্ষানীতির বাস্তবায়ন, ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত
পাঠ্যক্রম ঢেলে সাজানোর উদ্যোগ। মেধার ভিত্তিতে ভর্তিতে জোর, ভর্তি দুর্নীতি রুখতে অনলাইন কেন্দ্রীয় পোর্টাল ব্যবস্থা, উচ্চশিক্ষার প্রশাসনিক প্রতিষ্ঠানে পুনর্বিন্যাস। শিক্ষাক্ষেত্রে কি আশার আলো দেখছে রাজ্যবাসীর একাংশ? এখনো অবধি তো দেখছি যে সরকার যেটুকু সিদ্ধান্ত নিয়েছে সেগুলো ভালোই নিয়েছে, আমগুলো পদক্ষেপগুলো। এই যে সরকার এসেছে আমাদের আশার আলোই দেখাচ্ছেন, ওনারা এখনো পর্যন্ত আমাদের পজিটিভ বার্তাই দিয়েছেন। তৃণমূল জমানায় সব থেকে বড় দুর্নীতি নিশ্চিতভাবেই শিক্ষক নিয়োগ দুর্নীতি, যা আলোড়ন ফেলে দিয়েছিল দেশ জুড়ে। এসএসসি এবং টেটে শিক্ষক নিয়োগে বড় ধরনের অনিয়ম, ঘুষের বিনিময়ে চাকরি বিক্রি, ওএমআর শিটে কারচুপি, ভুরি ভুরি অভিযোগ। গ্রেফতার খোদ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। হাজতে একাধিক কর্মকর্তা, মন্ত্রীর বান্ধবীর ফ্ল্যাটে টাকার পাহাড়। বদলের পর নিয়োগের সংস্কারে নেমে কঠিন চ্যালেঞ্জের মুখে নতুন রাজ্য সরকার। তৃণমূল জমানায় স্কুল সার্ভিস কমিশনেই গড়ে উঠেছিল দুর্নীতির ঘুঘুর বাসা। শিক্ষক নিয়োগের গুরু দায়িত্ব ছিল যাঁদের হাতে, সেই সব হর্তাকর্তাদের নামই দুর্নীতিতে জড়িয়েছে। জেলে পর্যন্ত থাকতে হয়েছে শিক্ষা আধিকারিকদের। হাইকোর্টে একরকম কথা, সুপ্রিম কোর্টে গিয়ে আরেক রকম কথা। নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে বারবার তিরস্কৃত হয়েছে এসএসসি। 2016 সালের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় সার্ভারে উত্তরপত্রের স্ক্যান করা কপি না রাখা, উত্তরপত্রের হার্ড কপি নষ্ট করে ফেলা, নিয়োগ দুর্নীতিতে এসএসসির বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। দুর্নীতিতে চাল আর কাঁকড় মিশে যাওয়ায় তার বিশ্বাসযোগ্যতাও তলানিতে চলে যায়। এক লপ্তে চাকরি খোয়াতে হয় প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীকে। বেলাগাম দুর্নীতির এই ঘোলা জল থেকে স্কুল সার্ভিস কমিশনকে বের করে আনার কাজটা মোটেই সহজ নয়। সে কথা মাথায় রেখে দুর্নীতির দাগ মুছতে এসএসসিকে সাধুদের সান্নিধ্যে এনেছে নতুন রাজ্য সরকার। এসএসসির ভাবমূর্তি ও স্বচ্ছতা ফেরাতে রামকৃষ্ণ মিশনের 3 জন সন্ন্যাসী এবং আইআইএম কলকাতার এক অধ্যাপককে নিয়ে একটি নতুন 4 সদস্যের কমিটি গঠন করেছে রাজ্য সরকার। নতুন কমিটিতে রয়েছেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রো চ্যান্সেলর ও সচিব স্বামী আত্মপ্রিয়ানন্দ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের সচিব স্বামী শাস্ত্র জ্ঞানন্দ, বেলুর মঠ ও রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সঙ্গে যুক্ত স্বামী তত্ত্ব সারানন্দ। এছাড়াও কমিটিতে আনা হয়েছে আইআইএম ক্যালকাটার স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক রম্যা তারাকাদ ভেঙ্কটেশ্বরনকে। যাতে স্বচ্ছ নিয়োগ হয় সেই জন্যই তারা ভেবে চিন্তেই ওনাদের অ্যাপয়েন্ট করছেন। এবারে স্বচ্ছ নিয়োগ হলে আমরাও সাধুবাদই জানাবো। আমরাও অপেক্ষায় আছি ওনারা আমাদের এই বঞ্চনার অবসান ঘটিয়ে আমাদেরকে আমাদের যোগ্য স্থান বিদ্যালয়ে পাঠাবেন। লক্ষ্য স্বচ্ছ নিয়োগ, সেটা বাস্তবায়িত করাই এখন নতুন সরকারের কাছে অন্যতম চ্যালেঞ্জ। সরকারি চাকরিতে নিয়োগে স্বচ্ছতা আনতে ইন্টারভিউ খাতে নম্বর 5-এ নামিয়ে আনা হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে সরকারি চাকরির পরীক্ষার আবেদন, পরীক্ষার্থীদের ওএমআর বা উত্তরপত্রের কার্বন কপি বিলি। এমন নানা পদক্ষেপের মধ্যে দিয়ে স্বচ্ছতা ফেরানোর চেষ্টা করেছে শুভেন্দু অধিকারীর সরকার। ওএমআর ভিত্তিতে যে লিখিত পরীক্ষা হয় তার কার্বন কপি প্রত্যেকটি পরীক্ষায় বসা যুবক যুবতীকে দেওয়া উচিত। আমরা চাই স্বচ্ছতার সঙ্গে লিখিত পরীক্ষা, আমরা চাই একাডেমিকের মূল্যায়ন ইভ্যালুয়েশন, আমরা চাই 100 পয়েন্ট রোস্টার, 100% ইমপ্লিমেন্টেশন। ইটস এ ম্যান্ডেটরি অ্যাজ পার আওয়ার কনস্টিটিউশন। স্বচ্ছতার সঙ্গে যাতে আগামী দিনে রিক্রুটমেন্ট হয় এবং তার স্কোর রিক্রুটমেন্ট বোর্ডগুলো ওয়েবসাইটে দিয়ে দিতে পারে। মিড ডে মিলে পাইলট প্রকল্প নিয়েছে বিজেপি সরকার।
পোকায় কাটা মোটা চালের ভাত, জলের মতো ট্যালট্যালে ডাল, কখনো সয়াবিন, ভাগ্য ভালো থাকলে এক টুকরো ডিম। মিড ডে মিলে পড়ুয়াদের পাতে এতদিন এটাই ছিল দস্তুর। পরিবর্তনের পর স্কুল পড়ুয়াদের পাতেও আমূল বদল। পড়ুয়া পিছু রান্না করা খাবারে দৈনিক বরাদ্দ 6 টাকা 78 পয়সা থেকে বাড়িয়ে 10 টাকা করা হয়েছে। প্রাক প্রাথমিক ও প্রাথমিক মিলিয়ে মোট 51,61,000 পড়ুয়ার জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে। এই উদ্যোগটা খুবই ভালো। আমরা ইসকন মানে তো জানি, মানে ওদের একটা খাবার খুললে রাইসে একটা সেন্ট বেরোয়, তরকারি যা যা দিচ্ছে, যে সোয়াবিন। নতুন সরকারকে ভালো সাধুবাদ জানাই। স্কুল শিক্ষায় বড় পরিবর্তনের পথে হেঁটেছে রাজ্য সরকার। সিলেবাস সংস্কারে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে স্কুল শিক্ষা দফতর। নতুন পাঠ্যক্রম তৈরির সুপারিশ করা হয়েছে। বিষয়ভিত্তিক আলাদা আলাদা কমিটিও তৈরি করা হয়েছে। জোর দেওয়া হয়েছে পরীক্ষা পদ্ধতি মূল্যায়নে। চূড়ান্ত রিপোর্ট দেওয়ার জন্য উচ্চ পর্যায়ের কমিটিকে 3 মাস সময় বেঁধে দেওয়া হয়েছে। এ রাজ্যেও জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে চলেছে রাজ্য সরকার। মিড ডে মিলে পড়ুয়াদের পাতে পড়ছে ইসকনের পরিচ্ছন্ন ও পুষ্টিকর খাবার। ইসকনের রান্না করা নিরামিষ খাবারের পাশাপাশি পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে আলাদা করে ডিমও দেওয়া হচ্ছে। তার দায়িত্বে রয়েছে বিভিন্ন স্বনির্ভর সংগঠন। ডিম আর কি কি? ভাত আর সয়াবিন পটলের তরকারি। মিড ডে মিলে হয়েছে ভাত, পটল আলুর তরকারি ও ডিম। ডিম খেতে ভালো লাগে? হ্যাঁ। কোন স্কুলে প্রয়োজনের তুলনায় বেশি শিক্ষক, আবার কোন স্কুলে শিক্ষক ঘাটতি। এই বৈষম্য কমাতে শিক্ষক বন্টনে ভারসাম্যে জোর দেওয়া হয়েছে। রাজ্যের 80,000-এর বেশি স্কুলে পরিকাঠামো ও প্রয়োজনীয় উন্নয়নের স্বার্থে প্রায় 297 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যেই রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে 25,000-এর বেশি শূন্য পদে নিয়োগের প্রস্তুতি শুরু করেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। দ্রুত নিয়োগের প্রস্তুতি নিচ্ছে স্কুল সার্ভিস কমিশন এবং স্টাফ সিলেকশন কমিশনও। শিক্ষক ও অশিক্ষক কর্মীদের বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে অনলাইন উৎসশ্রী পোর্টালকে সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। এসএসসির মতো পাবলিক সার্ভিস কমিশনের শীর্ষ পদেও অরাজনৈতিক ব্যক্তির নিয়োগে জোর দেওয়া হয়েছে। শিক্ষাঙ্গনে রাজনীতির দাপট কমাতে সব কলেজে পরিচালন সমিতি ভেঙে দেওয়া হয়েছে। নতুন পরিচালন সমিতি গড়তে বলা হয়েছে অরাজনৈতিক ব্যক্তিদের নিয়ে। এর মাঝের সময়টায় কলেজের কাজকর্ম যাতে ব্যাহত না হয় তার জন্য কলেজে কলেজে বসানো হয়েছে প্রশাসক। কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি দুর্নীতি রুখতে জোর দেওয়া হচ্ছে মেধা ও অনলাইন ব্যবস্থায়। মহারাজরা যাতে আমাদেরও সেই মানবিক দিক থেকে স্বচ্ছতার সঙ্গে আমাদের এই বঞ্চনার হাত থেকে মুক্তি দেন। এখন অবধি দেখেছি উনি যা যা আশ্বাস দিয়েছেন তা করার উনি চেষ্টা করছেন। নতুন জামানায় কন্যাশ্রী এখন থেকে কন্যা রত্ন। নতুন শিক্ষাবর্ষ থেকে কন্যাদের স্কলারশিপ দ্বিগুণ বাড়ানোর কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আগে যেটা ছিল বছরে 1,000 টাকা, 2027 শিক্ষাবর্ষ থেকে তা বেড়ে হবে 2,000 টাকা। যে 1,000 টাকা করে আমাদের কন্যারা বর্তমান ব্যবস্থার মধ্যে দিয়ে পড়াশোনার জন্য অর্থনৈতিক গ্র্যান্টটা পাচ্ছেন, আগামী 2027 শিক্ষাবর্ষ থেকে এই গ্র্যান্ট ডবল করে দেওয়া হচ্ছে। আমরা 2,000 টাকা করে এই গ্র্যান্ট 2027 সালের থেকে আমার সমস্ত ছাত্রী এবং কন্যা রত্নদের দেব। নিয়োগে স্বচ্ছতা, শিক্ষা ব্যবস্থায় বদল, এই লক্ষ্য নিয়েই ময়দানে শুভেন্দু অধিকারীর সরকার। সান্ধিক ঘোষের রিপোর্ট, নিউজ 18 বাংলা। পরীক্ষা দেওয়ার চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর। 1 বছর পর পরীক্ষায় বসতে চান শুভেন্দু। আগামী বছর 9 মে মুখ্যমন্ত্রীত্বের 1 বছর, 10-এ 9 পাওয়ার চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারী। 2027 9 মে আমার মুখ্যমন্ত্রীত্বের 1 বছর পূরণ হবে। সেদিন আমি আপনাদের সঙ্গে পরীক্ষায় বসবো। পরীক্ষায় আপনারা
নাম্বার দেবেন আমাকে। আমি যদি 10-এর মধ্যে না পাই তাহলে আপনাদের কাছে আমি ক্ষমা স্বীকার করে নেব যে না, আমি পারলাম না। আপনারাই বলবেন যে না, ভুল লোককে ঠিক করিনি, সঠিক লোককে সঠিক দলকে দিয়েছি। বিশ্বাস ভরসা রাখুন, সময় দিন, কেন্দ্র রাজ্য একসঙ্গে মিলে আপনাদের কল্যাণের কাজ করব।